কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাবে বলল, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন প্রশ্নের জবাবে বলল, আমার নাম হলো কোরআন, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন এটা কাদের জন্য? কোরআন প্রশ্নের জবাবে বলো, হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা দামি সম্পদ। ওরে বান্দা, আপনি কোরআন পড়বেন, কোরআনকে হেফাজত করবেন। পৃথিবীর মধ্যে দেখা যায় কোরআনের সাথে গিলাফের সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে রেহালের সম্পর্ক থাকার কারণে কোরআনকে, ওই রেহালকে আমরা চুম্বন করি। পায়ের মধ্যে যদি একই গিলাফ পড়িয়া যায় তাকেও আমরা চুম্বন করি, কারণ এটা হলো কোরআনের পাওয়ার, এটা কোরআনের সাথে সম্পর্ক। আর এই কোরআন যারা পড়বে, আমার আল্লাহ তাআলা বলেন তারাকতু ফীকুম, আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যারা পড়বে, কোরআন নিয়ে যারা চলবে, পৃথিবীর মধ্যে কোনো টেনশন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই কোরআন একটি দামি কোরআন। এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন নিয়ে যারা গবেষণা করবে, কোরআন নিয়ে যারা পড়বে, কোরআনকে যারা মহাব্বত করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মহাব্বত করবে। সুবহানাল্লাহ। কোরআন একটা দামি জিনিস। এই কোরআন একটা দামি জিনিস। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যারা ভালোবাসা করবে, অর্থাৎ ভালোবাসা এটা না যে আমি কোরআন ঘরের এক কোণার মধ্যে ফেলিয়ে রাখলাম, কোরআন আমি জানলাম না, কোরআন আমি পড়লাম না, তাহলে এটাকে ভালোবাসা বলবে না। অনেক যুবক আছে দুনিয়ার সব কিছু তার মেধার মধ্যে সে বাস্তবায়ন করে, এত এত টাকা পয়সার মালিক, কিন্তু কোরআন তার জবান দ্বারা কোরআনের শব্দ বের হয় না। গত কয়েক বছর আগে এক যুবক, এক ধনট্ট পরিবারওয়ালা ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর জীবনে তো কত কিছুই করলাম, বাড়ি গাড়ি সব কিছুই করলাম, বৃদ্ধ হয়ে গিয়েছি, জীবনটা পুরোই শেষ, কিন্তু কোরআন আমার শিক্ষার খুব আগ্রহ, কোরআন আমি শিখতে চাই, কিন্তু আমি কিভাবে কোরআন পড়ব? ওই বৃদ্ধ লোকটাকে অনেক চেষ্টা করলাম, তার মুখ থেকে, জবান থেকে আরবি হরফগুলো বের করতে পারতেছি না, অনেক কষ্ট হয়ে যায়। হায় আফসোস, আমরা মুসলমান জাতি, আমরা মুসলমান এর ঘরের সন্তান, কিন্তু আমাদের প্রথমে তো উচিত ছিল কালামুল্লাহ, আল্লাহর কোরআনকে আমরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারবো, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকার দরকার। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই চক্রান্তকে বন্ধ করার জন্য বর্তমানে ব্রাক স্কুল চালু করে দিয়ে দেখবেন, আগেরকার বর্তমান সমাজের মধ্যে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারাও দেখেছেন প্রতিটা এলাকার মধ্যে সকালবেলা মুক্তবের প্রচলন ছিল, মসজিদের মধ্যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোরআন পাঠ দিতেন। এগুলাকে বন্ধ করার জন্য ব্রাক নার্সারি নামক স্কুলগুলো চালু করে দিয়েছে, যাতে করে বাচ্চারা কোরআন শিখতে না পারে, কোরআন অনুযায়ী জীবনযাপন না করতে পারে, তাদের জীবনটাকে যাতে অন্ধকার করতে পারে, এরকম পায় তারা এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে করে চলছে। কারণ সকাল 7টা বাজে যেই সময় কোরআন শিক্ষার সময়, ওই সময় সন্তানকে স্কুলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, সন্তানকে নার্সারির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আপনি যদি কোরআন দিয়ে, কোরআনের বাণী দিয়ে
কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে সকালবেলা নিজের জীবনকে শুরু করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটা দামি জিনিস, কোরআন এমন একটা দামি বস্তু, কোরআন তেলাওয়াত যারা করবে আমার আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। সন্তান ইহুদি, বাবাও ছিলেন ইহুদি, কিন্তু কোনো এক বুজুর্গের কাছ থেকে শুনতে পাইলেন যেই জায়গার মধ্যে ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলবে আমার আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার সন্তান যেই কোনো ভালো কাজের মধ্যে হাত দেয় শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ শুধু বলে শুধু কাজ শুরু করে। বাবা কিছুদিন যাবৎ এই কাজগুলো, সন্তানের এই কাজগুলো লক্ষ্য করতেছে। হায় আমার সন্তান বুঝি মুসলমান হয়ে গেছে। এবার মেয়েটাকে ডাক দিয়া বললেন, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বলে হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তুমি ইসলাম ধর্ম গ্রহণ ত্যাগ করে দাও, না হয় তোমার জন্য উচিত শাস্তির ব্যবস্থা আমি বাবা হিসাবে দিব। এবার সন্তান ডাক দিয়া বললেন, বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ ছাড়ব না, আমি প্রত্যেকটা কাজের মধ্যে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলবো। মেয়েটাকে যখন কোনো কাজ থেকে থামাইতে পারতেছে না, এবার বাবা চিন্তা করলো কিভাবে মেয়েটাকে হত্যা করা যায়, কিভাবে মেয়েটাকে হত্যা করা যায়। এবার আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, আমি তো বাদশাহীর দরবারে কাজ করি, আমার কাছে বাদশার একটি আংটি আমার কাছে আছে, এই আংটিটা আমার মেয়ের কাছে আমি দিব। মেয়েটার কাছে যখন দিল, মেয়েটা ডাক দিয়া বলল, বাবা এটা আমি রেখে দিলাম। মেয়েটা যখন রাত্রে যখন ঘুমিয়ে পড়ল, তখন মেয়েটার কাছ থেকে সেই সোনার আংটিও যখন নিয়ে আসলো, সে চিন্তা করলো আমি যদি আমার মেয়ের কাছে আংটিটা চাই, আমার মেয়ে তো সেই আংটি দিতে পারবে না, তার দ্বারা সে মৃত্যুদণ্ড আসামি হয়ে যাবে, তাকে মরতে হবে, তাহলে দেখা যাবে আমি এই কলঙ্কির হাত থেকে রক্ষা পাব। কিন্তু যখন ওই আল্লাহর বান্দা যুবক আংটিটা নিয়ে নদীর মধ্যে যখন ফালিয়ে দিলেন, তখন মাছে তা গিলে ফেলল। ওই অবস্থায় যারা মাছ ধরনেওয়ালা ব্যক্তি নদী থেকে মাছ সংগ্রহ করতে গেলেন, জেলেরা যখন মাছটা উঠিয়ে ফেললেন, আল্লাহ তাআলার কি কুদরত, যার বাড়ি থেকে যেই আংটিওয়ালা ব্যক্তি যুবক নদীর মধ্যে মাছের মধ্যে ফালিয়ে দিলেন, তার কাছে আবার যখন বিক্রি করলেন, আল্লাহর বান্দা যুবক মেয়েটাকে ডাক দিয়া বললেন, তুমি এই মাছটাকে কেটে সুন্দরভাবে রান্না করো। মেয়েটা যখন মাছটা রান্না করতে, মাছটা যখন কাটতে লাগলেন, তখন দেখলেন তার কাছ থেকে যে আংটিটা হারিয়ে গিয়েছে, তার কাছে সেই আংটিটা আবার ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা যুবক খুশি মনে আবদ্ধ হয়ে গেলেন, কারণ তার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মানুষগুলো আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে নিন্দা বলবে, কারণ আমি হলাম ইহুদি, আমার মেয়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার আমার মেয়ের কোনো রক্ষা নাই। এই আংটি হারানোর জন্য আমার মেয়েকে বাদশা হত্যাকাণ্ডের অপরাধী হিসেবে গণ্য করবে। এবার মেয়ের কাছে ডাক দিয়া বললেন, সন্তান আমি যে তোমাকে আংটিটা দিয়েছিলাম, এই আংটিটা আমাকে ফেরত দাও। এবার সন্তান সাথে সাথে বাবার কাছে আংটিটা ফেরত দিয়ে দিল। এবার বাবা ডাক দিয়া বলে, সন্তান আমি তো এই আংটিটা নদীর মধ্যে ফালিয়ে দিয়েছি, তোমার কাছে আবার কিভাবে আসলো, কিভাবে তোমার কাছে আসলো? সন্তান মেয়ে সন্তান ডাক দিয়া বললেন, বাবা আপনি তো আংটি আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন, আমাকে
আমাকে হত্যা করার জন্য, আমাকে চুরির দায়ে সাব্যস্ত করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলা আমার কাছে এই মাছের মাধ্যমে আবার আংটিটা আমার কাছে ফেরত পাঠিয়েছে। কারণ এই জন্য ইহুদি সাথে সাথে বলে উঠল, আল্লাহ তাআলার তোমার ধর্মই সত্য ধর্ম, আমিও এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিসমিল্লাহর মধ্যে, কোরআনের আওয়াজের মধ্যে কেমন বরকত! এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য এক শ্রেণীর নাস্তিক বেঈমান, এক শ্রেণীর মুরতাদ ইহুদি নাসারা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য পায়তারা করতেছে। কোরআনের আওয়াজকে তারা কখনোই বন্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কারণ এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করব। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাবে বলল, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন প্রশ্নের জবাবে বলল, আমার নাম হলো কোরআন, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন এটা কাদের জন্য? কোরআন প্রশ্নের জবাবে বলো, হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দাদের জন্য। এই কোরআনকে যারা পড়বে, কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী যারা সমাজ গঠন করবে, নিজের পরিবার গঠন করবে, নিজের রাষ্ট্র গঠন করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা চেতনা, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা দামি জিনিস। মালদ্বীপের বহু আগের ঘটনা, প্রায় 500 বছর আগের ঘটনা। ইবনে বাতুতা রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এই মালদ্বীপ অঞ্চলের মধ্যে এত মানুষ কিভাবে মুসলমান হলো। তিনি যখন এক যুবককে এই প্রশ্নগুলো করতেছেন, আল্লাহর বান্দা যুবক বলতেছেন, ইবনে বাতুতা রহমতুল্লাহি আলাইকে বলতেছেন, তার ঘটনা হলো যে তৎকালীন সময় আরব এলাকা থেকে একটি জাহাজ যখন এই মালদ্বীপ অঞ্চলের মধ্যে আসলো, এই মালদ্বীপ অঞ্চলের মধ্যে আসার পরে সেই জাহাজটি যখন ডুবে গেল, জাহাজটি ডুবে যাওয়ার পর সেই জাহাজের মধ্যে সমস্ত মানুষই মারা গেল, কিন্তু একজন কোরআনে হাফেজ, তার নাম ছিল হাফেজ আল বারাকুম। সেই হাফেজে কোরআন, সেই আল্লাহর বান্দা একটি কাঠের তক্তার উপরে বসেছিল। সুবহানাল্লাহ। সেই সন্তানটি কাঠের উপরে বসেছিল। সেই আল্লাহর বান্দা যুবককে লালন পালন করার জন্য সেই সন্তানটি যখন বাঁচতে বাঁচতে নদীর কিনারায় চলে গেল, নদীর কিনারায় যাওয়ার পর তখন তাকে এক বৃদ্ধা মহিলা লালন পালন করতে লাগলেন। আর এই বৃদ্ধা মহিলার একজন কন্যা সন্তান ছিল। ইবনে বাতুতা রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এই সন্তানকে যখন তার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, তখন এই সন্তান এই ঘরের কাজকর্ম, কাঠ লাকড়ি চাকরি গুটিয়ে এই ঘরের নির্বাহন, এই ঘরের সব কিছু অর্থাৎ খাদ্য সামগ্রিক এই সন্তান জীবিকা নির্বাহ করতে লাগলো। ইবনে বাতুতা তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, মালদ্বীপ অঞ্চলের মধ্যে এত মুসলমান হওয়ার ঘটনা হলো, এই মহিলা যখন এই সন্তানকে লালিত পালিত করতে লাগলেন, একদিন ওই বৃদ্ধা মহিলা কান্না করতে লাগলো। হাফেজ ইবনে বারাকুম ডাক দিয়া বললেন, মা আপনি কেন কান্না করতেছেন?
আপনার কান্নার কারণ জানতে চাই। এবার বৃদ্ধ মহিলা আরবের সেই যুবক ব্যক্তিটাকে ডাক দিয়া বললেন, এই জন্য কান্না করতেছি কারণ আমার মেয়ে আজকে মারা যাবে। কয় আমার বোন আজকে কেন মারা যাবে? আমার বোনকে তো দেখতে সুস্থ দেখাচ্ছে, আমার বোন কেন মারা যাবে, তার রহস্য কি? এবার মহিলা ডাক দিয়া বললেন, মালদ্বীপ সমুদ্রের কোলের মধ্যে প্রতি বছরই জলোচ্ছ্বাস হয়, সিডর হয়। এই সিডরের মূল কারণ হচ্ছে এই সিডরকে বন্ধ করার জন্য একজন জিন খবিস আছে। এই খবিসকে যদি একজন সুন্দরী কন্যা মহিলা, যখন কন্যা সুন্দরী যুবতী মহিলা তার ওই মন্দিরের মধ্যে যখন দিয়ে আসা হয়, তাহলে সাথে সাথে সিডর বন্ধ হয়ে যায়। আর যদি না দেওয়া হয় তাহলে সিডর এই মালদ্বীপের হাজার হাজার মানুষকে ক্ষতির মধ্যে করে ফেলবে, ক্ষতির মধ্যে ক্ষতি করে ফেলবে। আর তার অনুযায়ী আজকে লটারি, আমার মেয়ের লটারি উঠেছে, আজকে আমার মেয়েকে নেওয়া যাওয়া হবে, আমার মেয়েও এই সম্মুখীন হয়ে যাবে। কিছুক্ষণ পরে বাদশার লোকেরা, সৈন্যরা এসে আমার মেয়েকে সেই জায়গার মধ্যে নিয়ে যাবে। এই জন্য আমি কান্না করতেছি। এবার আল্লাহর বান্দা যুবক, আরবের যুবক ডাক দিয়া বললেন, মা আপনার কোনো কান্নার কোনো কারণ নাই, আপনি কান্না করবেন না। আমার বোনকে রক্ষা করার জন্য, আমার বোনের জান রক্ষা করার জন্য আমি ভাই হাফেজ বারাকুম, আমি আরবের যুবক, আমার বোনকে আমি রক্ষা করব। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলাকে ডাক দিয়া বললেন, মা আমার বোনের পোশাকগুলো আমাকে পরিয়ে দাও, কারণ আমি যুবক, আমাকে যদি ওই পোশাকগুলো পরিয়ে দাও তাহলে আমাকে মেয়ের মতোই দেখা যাবে। আরবের যুবককে যখন এই পোশাকগুলো পরিয়ে দেওয়া হলো, পোশাকগুলো পরিয়ে বাদশার লোকেরা তাকে ওই মালদ্বীপের অঞ্চলের মধ্যে মন্দিরের কাছে রেখে আসলো। মন্দিরের কাছে যখন রেখে আসলো, মন্দিরের কাছে রাখে আসার পর আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, এবার কোরআন তেলাওয়াত শুরু করলো। তরবারিটা সামনে রেখে যখন কোরআনের আওয়াজ শুরু করে দিল, দেখলো ওই জিন খবিস তার সামনের মধ্যে অগ্রসর হতে পারে না, সামনে আসতে পারে না। কোরআনের কি পাওয়ার, কোরআনের কি আজমত, কোরআনের কি দামি পাওয়ার, সেই কারণে সেই খবিস দিন সামনের মধ্যে আসতে পারে না। পরের দিন বাদশার লোকেরা সৈন্য নিয়ে যখন ওই রাম মন্দিরের কাছে গেল, ওই মন্দিরের কাছে যাওয়ার পর মানুষগুলোকে যখন লাশটাকে যখন আনার জন্য গেল, গিয়ে দেখলো সেই জায়গার মধ্যে একজন যুবক শুয়ে রয়েছে। ঘটনা জানতে চাইলো, যুবক তুমি কে? কয় আমি আরবের একজন যুবকওয়ালা ব্যক্তি, হাফেজে কোরআন। গতকাল রাত্রে খবিস জিন এই জায়গার মধ্যে আসছিল, কিন্তু আমাকে ধ্বংস করতে পারে নাই। এবার বাদশা ডাক দিয়া বললেন, তাহলে তুমি এই এলাকার মধ্যে থাকো, তাহলে দেখা যাবে আগামী বছর যদি আমাদেরকে রক্ষা করো এই খবিস জিন থেকে, তাহলে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। পরবর্তী বছরের সময় যখন আসলো, আবারও আরবওয়ালা যুবক ব্যক্তিকে ওই মন্দিরের সামনে যখন রাখা হলো, মন্দিরের সামনে যখন রাখা হলো, এভাবে আবার রাত গড়িয়ে গেল, রাত্র হয়ে গেল, কিন্তু ওই খবিস জিন হাফেজে কোরআনকে রক্ষা করতে পারে না। এবার বাদশা ডাক দিয়া বললেন, যুবক তুমি কি ভয় পাও না? এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বললেন, কারণ আমরা হলাম মুসলমানের বাচ্চা, মুসলমান কখনো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহ। মুসলমান জাতি কখনো এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। কয় তোমার সাথে কে ছিল? কয় আমার সাথে ছিল বাল হুয়া কুরআনুম মাজিদ। কারণ আল্লাহর কালাম যার সিনার মধ্যে থাকবে, আল্লাহর কালাম যার অন্তরের মধ্যে থাকবে, পৃথিবীর কোনো বদ শয়তানি, বদ দুশ্মন কখনো এই কোরআনের সিনাকে কখনো ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনের এত পাওয়ার। ব্রিটিশরা কোরআনকে ধ্বংস করার জন্য চক্রান্ত করতেছে,
ভারত থেকে কোরআনের পাখিগুলোকে ধরে ধরে হত্যা করতেছে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে। কিভাবে কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়? কোরআনের আওয়াজ যদি বন্ধ করে দেই, পৃথিবীর মধ্যে মুসলমান থাকবে না। কোরআনের পাখিকে যদি হত্যা করে দেই, কোরআনের আওয়াজকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর মধ্যে কোনো মুসলমান তৈরি হবে না। কোরআনের আওয়াজকে কিভাবে বন্ধ করা যায় সেই চক্রান্ত তারা করতেছে। বন্ধুকে ডাক দেয়া বললেন, বন্ধু তুমি কি করো? তোমাকে এই কোরআনের পাতাগুলোকে যখন তুমি কোরআনকে পুড়িয়ে দিবে, এই কোরআনকে পুড়িয়ে দেওয়ার কারণে তোমাকে মাসে এত হাজার টাকা বেতন দেওয়া হবে। বন্ধু যখন কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য কোরআনগুলোকে পড়তে যাচ্ছেন, এবার আরেক বন্ধু ডাক দেয়া বললেন, বন্ধু চলো, তুমি তো কোরআনগুলোকে পড়ে ফেলবা, আমার সাথে মাদ্রাসার মধ্যে চলো। মাদ্রাসায় যখন বন্ধুকে নেওয়া হলো, একটা 11 বছরের বালক বাচ্চা শিশুকে ডাক দেয়া বললেন, সন্তান তুমি এদিকে আসো। সে কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআনের আওয়াজ চলতেছে, চলতে চলতে মাঝখানে ইস্তেনজার সময় যখন চলে গেল, এক খতম কোরআন শরীফ পড়ে ফেললো। এক খতম কোরআন শরীফ পড়ে ফেলার পর বন্ধুকে ডাক দিয়া বললেন, বন্ধু এই ভারতবর্ষে হাজার হাজার কোরআন আছে, কাগজের কোরআনকে তুমি জ্বালিয়ে দিতে পারো, কিন্তু কসম খোদার এই ভারতের জমিনে অসংখ্য কোরআনের ফাঁকি আছে, এই কোরআন তুমি সিনা থেকে বন্ধ করতে পারবে না, কারণ এই কোরআন সংরক্ষণ করবে আমার আল্লাহ। এই জন্য সারা বিশ্বের মধ্যে আমার আল্লাহ কোরআনের আওয়াজকে চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন তার শাগিদকে যখন স্বপ্নের মধ্যে দেখাইলেন, তুমি কোন কারণে আল্লাহ তাআলা তোমাকে, কোন কারণের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে নাজাতের ফয়সালা করে দিলেন, তখন আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বললেন, এই কারণে আমাকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিয়েছে। সেই কারণটা হলো, আমি যখন এক বাড়ির মধ্যে মেহমান হয়ে গিয়েছিলাম, তখন দেখলাম আমি যেই তক্তার উপরে ঘুমাবো, সেই তক্তার উপর একটি কোরআনের পাতা পড়েছিল। আমি চিন্তা করলাম এটা হয়তো অন্য ঘরের মধ্যে রেখে আসি, কিন্তু আমার মনের জায়গা হলো যে আমি এই কোরআনটাকে অন্য ঘরের মধ্যে রেখে আসব, আমি এই ঘরের মধ্যে আরামে ঘুমাবো, তা হতে পারে না। আমি এই কোরআন নিয়ে সারা রাত পড়তে লাগলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এর উসিলায় নাজাতের ফয়সালা করে দিল। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা দামি সম্পদ। ওরে বান্দা, আপনি কোরআন পড়বেন, কোরআনকে হেফাজত করবেন। পৃথিবীর মধ্যে দেখা যায় কোরআনের সাথে গিলাফের সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে রেহালের সম্পর্ক থাকার কারণে কোরআনকে, ওই রেহালকে আমরা চুম্বন করি। পায়ের মধ্যে যদি একই গিলাফ পড়িয়া যায় তাকেও আমরা চুম্বন করি, কারণ এটা হলো কোরআনের পাওয়ার, এটা কোরআনের সাথে সম্পর্ক। আর এই কোরআন যারা পড়বে, আমার আল্লাহ তাআলা বলেন তারাকতু ফীকুম, আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যারা পড়বে, কোরআন নিয়ে যারা চলবে, পৃথিবীর মধ্যে কোনো টেনশন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উভয় জগতের মধ্যে আমার আল্লাহ তাআলা তাদেরকে নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ।